গুপ্তধনের খোঁজে সকাল সকাল দা কুড়াল সাবাল রেডি হয়ে গেলাম। বাড়ি থেকে রওনা হওয়ার পর থেকে লম্বা একটা রাস্তার পরে হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশেই আমাদের জায়গাতে একটি গুপ্তধনের অনুসন্ধান করতেছিলাম। অবশেষে আমি আমার নির্ধারিত জায়গায় এসে পৌঁছালাম। এখানে আমার মূলত কাজ, এখানে আমি গুপ্তধন খোঁজার জন্য কাজ করব। আজকে আপনারা দেখতে থাকবেন। কি ধরনের গুপ্তধন পেয়ে যাই সেটা বলা যায় না। অলরেডি আগের দিনও আমি কাজ করেছিলাম এখানে, যদিও সেগুলা ভিডিও করি নাই। ভাবলাম আজকে একটু ভিডিও করে রাখি আমি কি কাজ করতেছি। সকাল সকাল, শীতের সকাল, সব কিছু গায়ে যত শীতের পোশাক ছিল সব ছুঁড়ে ফেলে দিয়ে আসছি। অস্ত্রগুলা ছোটো ছোটো, কোদাল, শাবাল, কুড়াল। এখানে কাজ করতে পারতেছি না, অনেক ইটের খোয়া পাচ্ছিলাম। ইটের খোয়ার কারণে আমার শাবালটি আটকে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ইটের খোয়া। আমি মাটি খনন করতেছি। মাটি খনন করতে গিয়ে আমি একের পর এক ইটের খোয়া পাচ্ছি। জীবনে অনেক কাজ করতে হবে, কোনো কাজে ছোট নয়। আর নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ আছে। আপনি তখনই আনন্দ পাবেন, তখনই আপনি কাজ করতে পারবেন বা দীর্ঘ সময় নিজের কাজ নিজে করতে পারবেন, যখন আপনি কাজের মধ্যে নিজের আনন্দ খুঁজে পাবেন। কাজ করাও একটি আনন্দ। যদি আপনি কাজ করার মধ্যে আনন্দ খুঁজে না পান বা আনন্দ না খোঁজেন, তাহলে আপনার ওই কাজটি করতে ভালো লাগবে না, বিরক্তকর লাগবে। তো এই জন্য আমি যে কাজটা করি ওই কাজটা অত্যন্ত মনোযোগ সহকারে আনন্দ সহিত করি, যদি আমি কাজটি একলা করতে থাকি। আমি প্রথমত কাজ করার জন্য লোক খুঁজি, এবং তখন যদি না পাই, তারপর আমি আমার সঙ্গ দেওয়ার জন্য আরেকজনকে নিই। তখন তাও যদি না পাই, তখন আমি একা লেগে পড়ি, আমি একাই করতে থাকি। অবশেষে আমার এখানে মাটি খোঁড়া পর্যাপ্ত পরিমাণে মাটি খুঁড়ে ফেলেছি। এখন একটি গাছের শিকড় পেয়েছি, এবং এই শিকড়টি উঠিয়ে ফেলতে হবে। কারণ এখানে এই জায়গাটা ঘিরে আমার একটি প্ল্যান রয়েছে। এই জায়গাটা বালু দিয়ে ভরাট করব, প্লাস হচ্ছে গিয়ে হালকা যে বাংলা মাটিটা রয়েছে ওই মাটিটা এখানে দেব, যাতে করে পরবর্তীতে আমার এখানে ইচ্ছা আছে ফল গাছ লাগানোর। ফল গাছ রোপণ করব। যেমন ধরেন আমার ফল গাছের তালিকা রয়েছে সৌদিয়ান খেজুর, যেগুলো বাংলাদেশে নিয়ে আসে, অলরেডি বাংলাদেশে অনেক জায়গায় রয়েছে। সেই সৌদিয়ান খেজুরের গাছ এখানে রোপণ করব, এবং এই জন্য এই জায়গাটাকে পরিষ্কার করতেছি, যাতে করে সৌদিয়ান খেজুর গাছ রোপণ করলে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, এবং গাছ যেন খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই জন্য আমার এই কষ্ট করা। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ধরনের গাছের গোড়া রয়েছে। জায়গাটা খুবই চিকন, যার জন্য কাজ করতে একটু কষ্ট হচ্ছে, এবং কুড়ালটা গাছের ভিতরে আটকে যাচ্ছিল, একের পর এক ঘা মারতেছিল। তিনটা নিয়ে আসছে, শাবাল, কুড়াল, এবং যখন প্রয়োজন হয় সেই টুলটাই এখানে কাজে লাগাচ্ছি। এই পিলারটা এখানে সমস্যা করতেছে, এই পিলারটা ভেঙে ফেলতে হবে। এই পিলারটা উঠানোর চেষ্টা করছিলাম, মূলত এই পিলারটা উঠানোর কাজে এখানে আসছিলাম, কিন্তু এটা অনেক গভীরতা, যার জন্য এই মাঝপথে এই পিলারটা একটু ডিস্টার্ব।
অর্ধেক বিচ্ছিন্ন ছিল, তার জন্য এটাকে ভেঙে ফেললাম। মূলত আজকে এই পিলারটি উঠানোর উদ্দেশ্যে এখানে আসা। যখন এই পিলারটি উঠানোর জন্য মাটি খনন করি, তখন দেখতে পাই এটার পাশে একটি গাছের গোড়া রয়েছে, যার জন্য গাছের গোড়াটি আমি উঠাতে ব্যস্ত হয়ে পড়ি এবং গাছের গোড়াটা সম্পূর্ণ উঠিয়ে ফেলেছি ইতিমধ্যে। ভিতরে আরো রয়েছে গাছের গোড়া যদিও, তবে সবটা উঠানো সম্ভব না। যদি সবটা উঠাতে যাই তাহলে আরো মাটি খনন করতে হবে, আর মাটি খনন করার জন্য এই ধরনের কোদাল দিয়ে মাটি খনন করা সম্ভব নয়। আরো বড় এবং স্পেশাল কোদাল প্রয়োজন এবং লোকবল প্রয়োজন। এখানে অনেক মাটি রয়েছে, যার জন্য আমি গাছের গোড়াটা যেটুকু পেরেছি মাটি খনন করে ওই জায়গাটাই কেটে দিয়েছি। বাকি যে গোড়াটা রয়েছে ওই গোড়াটা মাটির চাপায় ধীরে ধীরে পচে যাবে, সমস্যা হবে না। যেহেতু আমি এই পিলারটা উঠাতে পারতেছি না, তার জন্য আমি অর্ধেক মাছ বড়া ভেঙে দিয়েছি এবং বাদ বাকি যেটা আছে ওইটা লাঠি হিসাবে কেটে নিব এবং যতটুকু সম্ভব এটা এটা গোড়া থেকে কেটে দিব, যাতে করে পায়ে না লাগে। এটা খুবই শক্তিশালী একটি পিলার রয়েছে, অনেক পুরাতন গাছ, যেই গাছের নামটা আপাতত আমার মনে নেই। এই গাছটা আপনার মাটিতে পচে না, ওই পোকা ধরে না, ওই পোকা এক ধরনের পোকা, এটা যে পোকাটা মাটি দিয়ে বাসা বাঁধে যে কোনো কাঠ গাছে এবং সর্বশেষ আপনারা দেখতেই পাচ্ছেন কোড়ালে কোপ দেওয়ার সাথে সাথে কোড়ালটা বাড়ি খেয়ে আমার পায়ের দিকে চলে আসছিল। আমি শক্ত করে ধরে রেখেছিলাম, অল্পের জন্য আমার একটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেলাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ধরনের কাজ যে কোনো মুহূর্তে আপনার সাথে দুর্ঘটনা ঘটতে পারে, আপনার সাথে যে কোনো ধরনের ব্যবহার হতে পারে। সো এই ধরনের কাজ করতে হলে সর্বদাই নিজের সেফটি সর্বপ্রথম খেয়াল রাখবেন, তারপর কাজ করবেন। নিজের খেয়ালের উপরে আর কোনো কিছু নেই, কারণ একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটাতে অনেক ভোগান্তি রয়েছে এবং অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহ তাআলার নেয়ামত। যাই হোক, ধীরে ধীরে আমার কাজ এগুচ্ছে। আমি অলরেডি গাছে গোড়া উঠিয়ে ফেললাম, এতেও আমার এই পিলারটাও শেষ পর্যায়ে। আমার এখানে আরও কাজ রয়েছে। এখানে প্রচুর পরিমাণে আমাদের ইটের খোয়া রয়েছে, আপলা আস্তর এবং গুঁড়ো গুঁড়ো অনেক ইটের খোয়া রয়েছে, এগুলো আমাদের করতে হবে এবং এই জায়গাটা সব কমপ্লিটলি পরিষ্কার করে দিতে হবে, যাতে করে আমরা যে প্ল্যান করে এগোচ্ছি, এখানে ফল গাছ লাগাবো, ফল গাছ রোপণ করবো, তাই এই মাটিটা এবং এই জায়গাটা ভালোভাবে আমাদেরকে তৈরি করে দিতে হবে, যাতে করে আমাদের ফল গাছ রোপণের সাথে সাথে ভালো একটা ফিডব্যাক পাই এবং কোনো ধরনের গাছ নষ্ট না হয়। কাজ করতে করতে অনেক ক্লান্ত আমি, একটু পানি খেয়ে নিব। অনেক ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আপনাদের টাইমলাইনে। আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে, তাতে করে আমার ভিডিওটি তারা দেখতে পারে এবং আপনাদের সাপোর্ট পেলে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও করবো, আমাদের দৈনিক কাজের ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।